সুস্থভাবে বাঁচতে হলে খাবার দাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। এমন বেশ কিছু খাবার দাবার রয়েছে যা আমাদের বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে। কিন্তু বন্ধুরা, সেই সঙ্গে এটাও মনে রাখা প্রয়োজন যে এমন বেশ কিছু খাবার দাবার রয়েছে যা আমাদের সুস্থভাবে বাঁচার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, বড়দের ঠাকুমার ঝুলিতে আজ আমরা এমন 5টি খাবার দাবার নিয়ে আলোচনা করব যা আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। চিনিতে 100% শুধু ক্যালোরি রয়েছে, এতে এনার্জি ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান নেই। অথচ চিনি খেলে ওজন বাড়বেই। বাজার থেকে কেনা প্যাকেট করা ফলের রস, মিষ্টি পানীয় সহ যে কোনো ধরনের মিষ্টি প্রক্রিয়াজাত খাবারেই প্রচুর চিনি যোগ করা হয়। তাই চিনির কুপ্রভাব থেকে বাঁচতে শুধু চিনি নয়, চিনির যে কোনো খাবার থেকেই দূরে থাকুন। কারণ উন্নত দেশগুলি বিভিন্ন গবেষণায় সামনে এনেছে অতিরিক্ত ওজন হৃদরোগের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেয়। চিনি অতিরিক্ত ওজন বাড়ানো ছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্সে ব্যাঘাত ঘটিয়ে আপনাকে ডায়াবেটিসের কবলে ফেলতে পারে। অতিরিক্ত মিষ্টি ফ্যাটি লিভারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। দাঁতের ক্ষতি, জয়েন্ট পেইন, হাড়ের ক্ষয়, এমনকি ক্যান্সার কোষের বৃদ্ধির জন্য অতিরিক্ত মিষ্টি দায়ী। হেলথলাইন তাদের গবেষণা থেকে প্রকাশিত তথ্যে এই প্রসঙ্গে একেবারে প্রথমেই রেখেছে রিফাইন্ড কার্বোহাইড্রেটকে। সংস্থাটি জানিয়েছে এই ধরনের কার্বোহাইড্রেটের মধ্যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের উপস্থিতি জোরালোভাবে পাওয়া গেছে। তার মানে এগুলি দ্রুত হজম হয়, যার ফলে আপনার রক্তে শর্করার পরিমাণ ইনস্ট্যান্ট বাড়ে। এছাড়াও গবেষণায় পাওয়া গেছে এই ধরনের খাবার শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়েরই স্মৃতিশক্তি হ্রাস করতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে ট্রান্সফ্যাট জাতীয় খাবার দাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে সাংঘাতিক বিপদের মুখোমুখি হতেই হবে। ট্রান্সফ্যাট শব্দটি থেকেই বোঝা যায় এটি ফ্যাট বা চর্বির একটি পরিবর্তিত রূপ। খারাপ ট্রান্সফ্যাট প্রাকৃতিকভাবে ততটা পাওয়া না গেলেও আমরা মানুষই এই দুষ্কর্মটির জন্য দায়ী। প্রাকৃতিকভাবে যে ট্রান্সফ্যাট আমরা সামান্য পরিমাণে পেয়ে থাকি তা কিন্তু শরীরের জন্য ততটা ক্ষতিকারক নয়, যেমন রেড মিট, গরুর দুধ। তবে এগুলিকে সাধারণভাবে রান্না করলে ততটা খারাপ প্রভাব আমাদের শরীরে পড়ে না। কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি ট্রান্সফ্যাট আমাদের শরীরে বিষের মতো প্রভাব ফেলে, যেমন পাম অয়েল, ডালডা, একই তেলে বারবার ভাজা বিভিন্ন খাবার, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। আধুনিক জীবনযাত্রায় উচ্চ প্রক্রিয়াজাত খাবার বা হাই প্রসেস ফুড বা আল্ট্রা প্রসেস ফুড আমাদের জীবনে নিত্যসঙ্গী হয়ে পড়েছে, আর এতেই বাড়ছে ভয়ানক বিপদের ঝুঁকি। আসলে এই ধরনের খাবার বিশেষ প্রক্রিয়া বা প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় দীর্ঘদিন টাটকা রাখার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য চিনি, নুন সহ বেশ কিছু কেমিক্যালের আশ্রয় নেওয়া হয়, আর তাতেই 12টা বাজছে আমাদের স্বাস্থ্যের। এই ধরনের খাবার দাবারের মধ্যে কি কি রয়েছে? বিভিন্ন ধরনের বিস্কুট, আইসক্রিম, পাউরুটি, ব্রেকফাস্ট সিল, কার্বোনেটেড ড্রিঙ্কস, চিপস, প্যাকেটজাত ভাজা খাবার, বাজার চলতি হেলথ ড্রিঙ্কস এবং বেশ কিছু চকোলেটেও। আর এই ধরনের খাবার দীর্ঘদিন চলতে থাকলে হার্টের সমস্যা, ফ্যাটি লিভার, ওবেসিটি ও ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। লোকেরা প্রায়ই ওজন কমাতে বা ডায়াবেটিসের সমস্যা এড়াতে আর্টিফিশিয়াল সুইটনারের আশ্রয় নেন। শুধু তাই নয়, অনেক বাণিজ্যিক পণ্যেও এই ধরনের কৃত্রিম মিষ্টির ব্যবহার করা হয়, যা নাকি ডায়াবেটিকদের জন্য নিরাপদ। যদিও বিষয়টি নিয়ে গবেষকরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে বেশ কিছু গবেষক কিছু সুইটনারের মধ্যে ফেনিলাল্যানিন এবং মিথালনের উপস্থিতি টের পেয়েছেন, যা মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা সৃষ্টি ছাড়াও মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে মস্তিষ্কের দুর্বলতা বাড়িয়ে তুলতে পারে। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।